আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার মুখরোচক একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর যখন কিছুই খেতে ভালো লাগবে না, মুখের রুচি চলে যাবে, তখন কিন্তু আপনারা ঠিক এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটা মজার হয়। তো তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই মুখরোচক রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা আলু আমি দেখুন ফালি ফালি করে কেটে নিয়েছি। একটা বড় আলু আমি নিয়ে নিয়েছি, কিছুটা বরবটি আমি এখানে নিয়েছি, 250 গ্রামের মতো হবে বরবটি নিয়েছি, আর 2টা ইলিশ মাছের লেজ নিয়েছি। যে কোনো মাছের লেজই আপনারা নিতে পারেন। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আমি নিয়েছি এখানে। 3টা পেঁয়াজ নিয়েছি, একটা বড় রসুনের কোয়া নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ কুচি। তো এখন সরাসরি চলে এলাম চুলাতে। তো চুলাতে এসে আমি প্যানটা বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে এই ভর্তাটা তৈরি করতে চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। প্রথমে শুকনো মরিচগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখন তো ঈদ ঈদ চলে গেছে, আর ঈদে আমরা অনেক বেশি মাংস খেয়েছি, দাওয়াত খেয়েছি, খেতে খেতে মুখের রুচি একদমই চলে গেছে। এখন কিন্তু আপনারা এই গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে, এতটা মজার। তো আমি মাছের লেজ, তারপরে আলু আর বরবটি, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে দিয়ে দিব, দিয়ে তারপর সুন্দর করে ভেজে নেব। তো পুরো রান্নাটাই করব আমি তেলে ভেজে, এখানে কোনো পানি অ্যাড করব না। তো পেঁয়াজ রসুনগুলোও দিয়ে দিলাম আমি। দেওয়ার পর সুন্দর করে আমি এগুলো ভেজে নেব, মানে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখেছি, আর অল্প একটু লবণও উপর দিয়ে আমি ছিটিয়ে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এখন আমি মাছের লেজগুলো উল্টিয়ে দিচ্ছি, আর সবজিগুলো একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দেব। কিন্তু খুব হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না। চুলার জালটা লো হিটে রেখে মিডিয়ামে রেখে আপনারা এগুলো সুন্দর করে ভেজে সিদ্ধ করে নেবেন। আবারও ঢাকা দিয়ে দিলাম 6-7 মিনিটের জন্য। তো এখন আমার কিন্তু মোটামুটি এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে, বরবটিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। শুধু আলুগুলো আর একটুখানি ভাজতে হবে। তো মাছের লেজগুলো এখন আমি উঠিয়ে নিব। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই মজাদার ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। যে কোনো মাছ দিয়েই কিন্তু এটা করতে পারবেন, চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন। তো আলুগুলো আর একটু ভেজে নিচ্ছি আমি। ভেজে নিয়ে এখন তেলটা আমি একটু সবজিগুলো উপরে উঠিয়ে দিয়েছি, তেলটা যাতে নিচে নেমে যায়। তারপর আমি এগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন আমি মাছের লেজগুলো ভেজে নিচ্ছি, মানে বেছে নিচ্ছি। মাছের লেজে তো জানেন যে অনেক বেশি কাঁটা থাকে, তো একটু সাবধানে কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নেবেন। তো আর ইলিশ মাছের লেজে কাঁটা একটু বেশি থাকে, সাবধানে কিন্তু কাঁটাগুলো বেছে নেবেন। তো আমি কাঁটা বেছে নিয়েছি। তো এখন আমি ভর্তাটা তৈরি করব। আজকের ভর্তাটা আমি বানাবো বাটনাতে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, অথবা পাটায়ও করতে পারেন, পাটায় বেটে। তো আমি খুব দ্রুতই যাতে ভর্তাটা বানিয়ে নিতে পারি, তার জন্য বাটনাতে আমি এটা ডলে ডলে ভর্তাটা করে নিচ্ছি। এরকম বাটনাতে আপনারা ডলে ডলে ভর্তাটা করে নিতে পারেন। তো খুব সুন্দর করে আমি ডলে নিয়েছি। এরপর যে মাছের লেজগুলো যে বেছে রেখেছি সেগুলোও আমি দিয়ে দিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো মাছগুলো খুব সুন্দর করে একদম ডলে ডলে মিহি করে নেবেন। তো এখন আমি শুকনো মরিচগুলো নিয়ে নিব। শুকনো মরিচগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মিহি করে নিব। তো আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা মরিচটা দিয়েও করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তো ভর্তা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে এই একটা আইটেম থাকলেই কিন্তু সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে, আর কিছুই লাগবে না। এই ভর্তাটা এতটা মজার হয়, আর যেহেতু ইলিশ মাছের লেজ দিয়েছি সে কারণে ভর্তাটা আরও বেশি মজা হয়েছে।
তো মরিচগুলো আমি ভেঙে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। যে কোনো ভর্তাই কিন্তু লাস্ট পর্যায়ে যদি আপনারা হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেন, সেই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হাতে মাখিয়ে যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমি একটা প্লেটে এখন নিয়ে নিব। একদম গরম গরম ভাত দিয়ে ভর্তাটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।